তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ঝুলি নাই নাকি রে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা একটা স্পেশাল জায়গা, মানে আমাদের কাছে স্পেশালি বলতে পারো, মানে আমরা যাবো করে প্ল্যান করেছি 2-4 দিন আগে থেকে, কিন্তু এখনও পর্যন্ত সেটা হয়নি। তো আজকে বেরিয়েছি এই মুহূর্তে সেই জায়গায় যাওয়ার জন্য। তো যদিও জায়গাটা জানি না কতটা সুন্দর বা কেমন আছে, তবে এইটুকু জানি যে সেখানে, মানে যেখানে যাচ্ছি সেখানে একটা ওভারব্রিজ আছে রেলের ওপরে, তো সেখানেই আমরা যাব। তো চলো দেখি জায়গাটা। সবাই বলছে ভালো, রিলস ভিডিও আরে বানাই, তো আমরাও সেই নেশাতেই, মানে সেই আশাতেই যাচ্ছি। নেশা আশা দুটোই বলতে পারো। সেই সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, তো আশা করছি ভালো লাগবে। তো সাথে থাকো, চলো। রাস্তা জানি না কোন দিকে সঠিক সোজাভাবে যাওয়া যায়, তো আমরা আমাদের বুদ্ধি অনুযায়ী, মানে রেলের, মানে যে রেল লাইন, সেই লাইনের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। কারণ বুঝতেই পারছো, এই রেলের মধ্যে দিয়ে হেঁটে গেলে পরে তো সেই ব্রিজটা পাবোই, যেহেতু রেলেরই ওভারব্রিজ। তার জন্য আমরা বুদ্ধি খাটিয়ে এই দিক করেই চললাম। দেখি কতটা হাঁটতে হয়। অনেক দূর হেঁটে হেঁটে এলাম, এখন অনেকটা পথ বাকি আছে, বুঝতেই পারছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে ব্রিজটা, তো এমন কিছু খাস ব্রিজ নয়, আমরা ভাবছিলাম বেশ ভালোই জায়গা। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করা হলো। তো এই জায়গাগুলো দেখে, এই জায়গাগুলো দেখুন, এগুলো জায়গা এমন কিছু খাস জায়গা নয়। সবাই যেরকম বলছিল যে খুব সুন্দর জায়গা, তো সেরকম কোনো সুন্দর জায়গা নয়। তো যাই হোক, যখন এসেই পড়েছি তখন একটা দুটো ভিডিও বানাবো আর কিছু ছবি আমরা তুলবো ফেসবুকে ছাড়ার জন্য, সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, না বেশ ভালোই জায়গা, খারাপ না। হ্যাঁ, কারণ দূর থেকে বলছিলাম বলে হয়তো, দূর থেকে দেখছিলাম বলে হয়তো মনে হচ্ছিলো যে সেরকম কোনো জায়গাটা সুন্দর না। দেখো সাবধানে কিন্তু, হ্যাঁ দেখে, কারণ সাবধানে পা রাখবে না ছাড়া। তো এই যে এইটাই হচ্ছে ওভারব্রিজ, সাবধানে কিন্তু। হ্যাঁ, এই যে এটা ছোট্ট মতো ওভারব্রিজ, বেশ ভালোই লাগছে, খারাপ না। আমরা শুরুতেই বলছি যে ভালো না, বেশ ভালো লাগছে। এই যে পুনম, খুশবু, বিট্টি, আমার শালি। হ্যাঁ যায়, অতটাও খারাপ না জায়গাটা, ভালো ভালো। হ্যাঁ ঠিকই আছে, ভালোই আছে। মানে দূর থেকে দেখে ভাবছিলাম যে সেরকম কিছু না, সবাই যখন বলছিল তখন নিশ্চয়ই ভালো হবে, সেটাও ভাবছিলাম। চলো তোমাদের সাথে আরও কিছু মুহূর্ত শেয়ার করব, যদি সেরকম কোনো কিছু পাই ভালো। হ্যাঁ, কী করে তুলবো? না পয়সা ফেলতে নাই বাবু, না না, এটা নদী নয়, আর পয়সা এরকম বিনা কারণে ফেলিস না বাবু। সূর্যটা বেশ সুন্দর লাগছে, বিকালবেলার অস্ত যাওয়ার আগের মুহূর্ত, বেশ ভালোই লাগছে দেখতে। এটা হচ্ছে ক্যানেল, মানে তিলপাড়ার জলে আসছে মনে হয় নাকি? হ্যাঁ ওইটাই হবে। ফটোশ্যুট করার ভালো জায়গা, এইটুকু বলতে পারি। মানে ফটোশ্যুট করার ভালো জায়গা, ভিডিও বানানোর সেরকম মানে পজিশন নেই। এই যে আমরা সবাই বসেছিলাম, ট্রেনটা যখন গেল, তো বন্ধুরা আমরা অনেকক্ষণ থেকেই, এই যে এদিকেও কিছু ছেলে মেয়ে আসছে বেড়াতে, আমরা অনেকক্ষণ থেকে এখানে আছি। ভিডিও বেশি বানানো হয়নি, 2-1টা বানাইলাম, কিন্তু এখন এখানে এনজয় করলাম অনেক, খুব ভালোই লাগছিল। আরও অনেক সবাই এসেছে দেখতে পাচ্ছ ঘুরতে। ওইখানে কিছু ছেলে আছে। তো এবার সন্ধ্যার সময় হয়ে এসেছে, তাই বাড়ি চলে যাবো। এই যে একটু আগে সূর্য মামাকে দেখতে পাচ্ছিলাম, এখানে সূর্য মামা নেই, চলে গিয়েছে বাড়ি। তো আমাদেরকেও যেতে হবে বাড়ি। কি বলছিস? তো আমাদের ভিডিও বানানো হয়ে গেল আর ঘোরাও হয়ে গেল মোটামুটি প্রায়। তো এবার বাড়ি চলে যাচ্ছি, আর বাড়ি না গেলে হবে না, সন্ধ্যা হয়ে গেছে। না ভাত রান্না করবি, নিয়ে চল। এইটাতে ভাত হবে? হ্যাঁ হবে হবে, একটা ডাল হবে না, হবে। মিশিং হয়ে যাবে। পুনম দিদি ফেলিন দেবা।
ফাইনালি আমরা যেখানে ঘুরতে এসেছিলাম আমাদের ঘোরা হয়ে গেছে। তো এবার আমরা যাব বাড়ি, কারণ বাড়ি যেতেই হবে, সন্ধ্যার সময় হয়ে এসেছে। তো ভিডিও শেষে একটা কথাই বলবো, যারা আমার ভিডিও দেখছো বা দেখো তারা অবশ্যই আমার চ্যানেল মানে ইউটিউব থেকে দেখলে পরে ইউটিউব চ্যানেলটাকে, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে পরে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো বন্ধুরা। তো চলো টাটা, দেখা হবে বন্ধুরা, আমার দিদি জাইবুর পাশে থেকো তোমরা, এন্ড সাপোর্ট করো।